সীমান্ত এলাকায় হঠাৎ করেই ভৌতিক আওয়াজ, কখনো ভূতের আর্তনাদ, কখনো বা শিশুদের কান্না। থাইল্যান্ডের বিরুদ্ধে সীমান্ত এলাকায় এমন ভৌতিক আওয়াজ বাজানোর অভিযোগ তুলেছে কম্বোডিয়া, যেটাকে মানসিক যুদ্ধ বলছে দেশটি। কিন্তু সীমান্তে কেন এমন অদ্ভুত আচরণ করছে থাইল্যান্ড, বিস্তারিত থাকছে লিমা সায়ন্তীর প্রতিবেদনে। থাইল্যান্ডের যৌথ সীমান্তে কখনো ভূতের আর্তনাদ, কখনো শিশুদের কান্না, এছাড়াও কুকুরের হুক্কা হুয়া, শিকলের ঝনঝনানি ও হেলিকপ্টারের গর্জন। এসব শব্দে রাতভর হিমশীতল হয়ে থাকে এই সীমান্ত, যা সীমান্তের আশেপাশের বাসিন্দাদের ঘুম, মানসিক স্থিরতা ও শারীরিক স্বাস্থ্যে মারাত্মক প্রভাব ফেলছে বলে জাতিসংঘের কাছে থাইল্যান্ডের বিরুদ্ধে অভিযোগ জানিয়েছে কম্বোডিয়া। কম্বোডিয়া সরকার বলছে, থাইল্যান্ড তাদের যৌথ সীমান্ত এলাকায় রাতের অন্ধকারে ভূতের আওয়াজ বাজিয়ে এক ধরনের মানসিক যুদ্ধ শুরু করেছে। দেশটির সিনেট প্রেসিডেন্ট ও সাবেক প্রধানমন্ত্রী হুন সেন এই অভিযোগ জানিয়েছেন। তারা বলছেন, থাইল্যান্ড তাদের ভূতের ভয় দেখাচ্ছেন বলে তারা ধারণা করছেন, আর তাই বিষয়টি জাতিসংঘে তদন্তের জন্য পাঠানো হয়েছে। আমি বুঝি নির্মাণের শিল্প, সালাম স্টিল বোঝে ডিউরেবিলিটি। সালাম স্টিল, মোস্ট ডিউরেবল স্টিল। এ বিষয়ে কম্বোডিয়ার মানবাধিকার কমিশনের মাধ্যমে জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাই কমিশনার ফলকার তুর্কের কাছে একটি চিঠি পাঠিয়েছে দেশটির সরকার। চিঠিতে উল্লেখ করা হয়েছে, 10 অক্টোবর থেকে সীমান্তের কাছে উচ্চমাত্রার শব্দ বাজানো হচ্ছে, আর এসব শব্দ রাতভর বাজানো হচ্ছে, যা সীমান্তের আশেপাশের বাসিন্দাদের ঘুম, মানসিক স্থিরতা ও শারীরিক স্বাস্থ্যে মারাত্মক প্রভাব ফেলছে, যা মানবাধিকারের গুরুতর লঙ্ঘন। এ নিয়ে দেশটির প্রধানমন্ত্রী হুন সেন জানান, তিনি বিষয়টি নিয়ে মালয়েশিয়ার উপপ্রধানমন্ত্রী আহমদ জাহিদ হামিদের সঙ্গে কথা বলেছেন। এছাড়াও মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমকে ধন্যবাদ জানিয়েছেন গত জুলাই মাসে থাইল্যান্ডের সঙ্গে সংঘর্ষ বন্ধে মধ্যস্থতার জন্য। তবে তিনি বলেন, সীমান্তের পরিস্থিতি এখনও উত্তেজনাপূর্ণ। বিষয়টি নিয়ে মানবাধিকার সংগঠনগুলো বলছে, শক্তিশালী মাইক ব্যবহার করে উচ্চ শব্দ প্রয়োগ এক ধরনের মানসিক ভয় দেখানোর কৌশল। উত্তর ও দক্ষিণ কোরিয়ার সীমান্তে একে অপরের দিকে মাইক তাক করে এভাবে শব্দ প্রয়োগের লড়াই বহু বছর ধরে চলছে। চলতি বছরের জুলাই মাসে সীমান্তে কম্বোডিয়া ও থাইল্যান্ডের মধ্যে 5 দিনব্যাপী সংঘর্ষে প্রায় 40 জন নিহত হয়, বাস্তুচ্যুত হয় লক্ষাধিক মানুষ। পরে মালয়েশিয়ার মধ্যস্থতায় গত 28 জুলাই যুদ্ধবিরতি চুক্তি হলেও এখন আবার এই শব্দযুদ্ধ দুই দেশের মধ্যে উত্তেজনা নতুন করে বাড়িয়ে তুলেছে। লিমা সায়ন্তী, 18 নিউজ।